পর্ব ৫ চার ধর্ম সিরিজ। মায়া বলেছিল, তোমাকে ভালোবাসার পর নিজেকে চিনতে শিখেছি। সে রাতে বৃষ্টি হয়নি, কিন্তু মায়ার চোখে ছিল এক ধরনের ভিজে ভেজা প্রশান্তি। রাফির কাঁধে মাথা রেখে সে জানালার দিকে তাকিয়েছিল, যেখানে কাচের উপাশে আলো আঁধারি খেলা চলছিল, আর ভেতরে চলছিল এক নীরব নৈবেদ্য, যেখানে ভালোবাসা শুধু অনুভূতি নয়, বরং আত্মার গভীরে ডুবে যাওয়া এক অবর্ণনীয় রুহানি সত্য। রাফি আস্তে করে তার কানে মুখ নিয়ে বলে, তুমি জানো, আমার সব নাম, সব পরিচয়, সব ব্যস্ততা এখন ফিকে হয়ে যায় যখন তুমি শুধু একবার আমার দিকে তাকাও। মায়া হাসে না, কাঁদে না, শুধু চুপ করে থাকে। তবে সে চুপ থাকাতেই যেন একটি পূর্ণাঙ্গ আত্মজীবনী লেখা হয়ে যায়, যার এক একটি পাতায় শুধু আলতো ভালোবাসার ছায়া। রাফি বলে, তুমি কি জানো, তুমি আমাকে ভালোবেসে আমার চোখ খুলে দিয়েছ। আমি আগে শুধু নিজেকে দেখতাম, তোমার চোখে নিজেকে দেখতে শিখেছি। মায়া তখন কোলের উপর রেখে থাকা নিজের হাত দুটো রাফির হাতে দিয়ে বলে, তুমি শুধু মানুষ না রাফি, তুমি আমার জন্য আয়নার মতো। আমি তোমার ভালোবাসায় নিজের খারাপ দিকগুলো দেখেছি, আর সেগুলো কাটিয়ে উঠতে চেয়েছি। তোমার ভালোবাসা আমাকে আত্মসমালোচনার শক্তি দিয়েছে। রাফি মুগ্ধ চোখে মায়ার দিকে তাকিয়ে থাকে। সে বলে না যে এইসব কথাগুলো শুনে তার ভেতরের আল্লাহর প্রশান্তি নামে। সে শুধু বলে, তুমি জানো, আমি তোমার ভেতরে দেখেছি সেই আলো, যেটা বহু ধর্মের মধ্যে সত্য খোঁজার আলো। তুমি আমাকে ভালোবেসে নিজের সত্যটা পেয়েছ, আর আমি তোমার সত্যটা হয়ে উঠেছি। ঘরের বাতি নিভে যায় হঠাৎ। না, এবার কারেন্ট যায়নি। রাফি নিভিয়ে দিয়েছে আলো। সে বলে, আলো না থাকলে চোখে চোখ রাখা যায় না, তবে মনের সংলাপ পারে। চলো আজ শুধু অনুভব করি ভাষাহীন আলোহীন ভালোবাসা। অন্ধকার করে মায়ের কণ্ঠ ভেসে আসে, যেন কোনো সুরের মতো। তুমি জানো, ভালোবাসা মানে শুধু চুম্বন না, না ছোঁয়া, না গন্ধ। ভালোবাসা হচ্ছে যখন একটা মানুষ তোমার হৃদয়ের দরজায় দাঁড়িয়ে থাকে, তুমি কিছু না বলেও তাকে ডাকো, আর সে বুঝে যায় তোমার সব কথা। রাফি নিঃশব্দে বলে, আমি তোমাকে ডাকিনি কখনো, তুমি নিজেই চলে এসেছিলে আমার দোয়ার জবাবে। আমার চোখের কান্না তোমার হৃদয় শুনেছিল। মায়া বলে, তুমি জানো, আমি যখন ইসলাম গ্রহণ করলাম, আমি ভয় পেতাম নিজেরই কাছে। ভয় পেতাম ভুল করব, সমাজ ছাড়বে, বাবা কাঁদবে। তবু একটা শক্তি ছিল, যেটা আমাকে নিজের ভেতরে নামিয়ে দিয়েছিল। রাফি চুপচাপ মায়ার দিকে তাকায়। সে জানে মায়ার কথাগুলো তার ভালোবাসার মতোই, অন্তর্লীন, গভীর, শব্দে বাঁধা যায় না। তুমি ছিলে সেই শক্তি রাফি, তুমি কাউকে জোর করনি, তবে তুমি ভালোবেসে আমার ভিতরটা আলোকিত করেছিলে। রাফি বলে, তুমি আমার কাছে ইসলামকে নতুনভাবে চিনিয়েছ। তোমার চুপ থাকা, তোমার চোখের কৃতজ্ঞতা, তোমার সিজদা করা কাঁধ, সব কিছু আমাকে মনে করিয়ে দেয় ভালোবাসা মানেই আল্লাহর প্রতি এক ধরনের প্রার্থনা। মায়া ফিসফিস করে বলে, তুমি জানো, তুমি আমাকে ভালোবেসে নিজের মতো মানুষ বানাওনি। তুমি আমাকে আমার মতো থাকতে দিয়েছ, কিন্তু আল্লাহর দিকে একসাথে হাঁটার শক্তি দিয়েছ। এই ভালোবাসা শুধু প্রেম না, এটা তাওবার মতো ফিরে আসা। রাফি তার কপালে আলতো চুমু খায়, তারপর বলে, তুমি জানো, আমি তোমাকে ভালোবেসে শুধু একজন স্ত্রী পাইনি, পেয়েছি এক বন্ধুকে, যে ভুল ধরলে আমি লজ্জিত হই না, বরং কৃতজ্ঞ হই। মায়া চোখ বন্ধ করে বলে, তোমাকে ভালোবেসে আমি জানি আমিও মানুষ, যাকে আল্লাহ ভালোবাসতে বলেছেন। তাকে ভালোবাসা কোনো পাপ নয়, বরং একটা ইবাদত। তোমাকে ভালোবেসে আমি নিজেকে চিনতে শিখেছি। বাইরে হালকা বাতাস বইছে, রাতে কোনো পাখি ডাকে না,
তবু এই ঘরে দুজন মানুষের দোয়া যেন আকাশে পৌঁছে গেছে। এই গল্পে আয়াতের ছায়া, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, তবে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ মাফ করে দিবেন। সূরা আলে ইমরান আয়াত 31। এই গল্পের অন্তর্নিহিত শিক্ষা। এই পর্বটি বোঝায় ভালোবাসা যদি আত্মার স্তর ছুঁয়ে যায় তাহলে তা মানুষকে বদলায়, নিজেকে নতুনভাবে চিনতে শেখায়। রাফি ও মায়ার সম্পর্ক কেবল দাম্পত্য নয়, বরং আত্মিক বন্ধন, যেখানে একজন আরেকজনের আয়না হয়ে দাঁড়ায়। মায়া রাফির ভালোবাসায় নিজের ভেতরের দুর্বলতা চিনেছে, আর রাফি মায়ার বিশ্বাসে নিজেকে আল্লাহর কাছে আরও নরম করে তুলেছে। এটি সেই ভালোবাসা যেটি জোর করে না, বরং নীরবে বদলে দেয়। এই গল্পে সালাত মানে, গল্পের ভাষায় সালাত মানে কেবল নামাজের রুটিন নয়, বরং একটি অন্তর্মুখী প্রার্থনা, যেখানে ভালোবাসাও হয়ে ওঠে ইবাদতের রূপ। রাফি মায়ার সিজদাতে ইমানের স্পর্শ পায়, আর মায়া বুঝে তাওবা শুধু পাপ থেকে ফেরার নাম নয়, ভালোবাসার মাধ্যমে আল্লাহর দিকে একসাথে ফিরে যাওয়াই সালাতের মতো একটি শান্তিপূর্ণ অভিব্যক্তি। পরবর্তী পর্বের টিচার, তুমি বলেছিলে প্রেমে ইমান হারায় না, জমে ওঠে, কিন্তু পরের পর্বে জানা যাবে কিভাবে এক গভীর প্রেম যখন আল্লাহর পথে হাঁটে তখন শুরু হয় গল্পের নতুন টুইস্ট। দাম্পত্য জীবনে আসে রাফির পুরনো প্রেমিকা রেহানা। রাফি কি সত্যিই ধার্মিক, নাকি সব ছিল ধর্মের আড়ালে মুখোশ? দেখতে থাকুন মহাকালের সঙ্গী। পর্ব 6 আসছে শীঘ্রই। সম্মানিত দর্শক, আজকের গল্পে ব্যবহৃত পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত হতে আমরা অনেক কিছুই জানলাম, কিন্তু জানা মানেই শেষ নয়, মানাও জরুরি। সত্য জেনেও অবহেলা করলে একসময় হৃদয় অন্ধ হয়ে যায়। আপনার প্রিয়জনকে এই ভিডিওটি পাঠান, যারা হয়তো সত্য জানে তবু দেরি করে মানতে। কমেন্টে জানান আপনার অনুভূতি কেমন ছিল। সাবস্ক্রাইব করুন মহাকালের সঙ্গী চ্যানেল, যেখানে কোরআনের আলো আপনাকে পথ দেখাবে গল্পে গল্পে। আল্লাহ আমাদের সকলকে সত্য জানার পর সেটা মানার তৌফিক দিন। আমিন। দেখা হবে পরবর্তী পর্বে পবিত্র কোরআনের আয়াতভিত্তিক শিক্ষামূলক গল্প নিয়ে, ইনশাআল্লাহ। সেই পর্যন্ত এই পর্ব থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সংকলক আমি সহজ কবি। সকলের জন্য রইল আন্তরিক দোয়া ও ভালোবাসা। মহাকালের সঙ্গী হওয়ার জন্য বিনীত আরজ রেখে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।